জেলা আইনজীবী সমিতি বরগুনা পাবলিক প্রসিকিউটর কার্যালয় বরগুনা জেলা ও বাংলাদেশ চারশো জনাব মেজবাউদ্দিন ফরাদের বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে বিগত ইংরেজি 5, 11, 25 তারিখ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরাদ কর্তৃক আইনজীবীদের সম্পর্কে ওকালতি যারা করে তারা কিন্তু টাউট বার্তা এমন বক্তব্যে আমরা বরগুনা জেলা আইনজীবী সমিতি, বরগুনা জেলায় নিয়োজিত আইন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন সাবেক সাংসদ হিসেবে মেজবাউদ্দিন ফরাদের এমন ভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্যে আইনজীবী সমাজ সহ সমগ্র আইনাঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে, আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার এই বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান ও মর্যাদা এবং সামাজিক অবস্থান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এরূপ বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। তার এমন নেতিবাচক বক্তব্যে সারা দেশের বিজ্ঞ আইনজীবীগণ ক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার এই ধারাবাহিকতায় সারা দেশের বিজ্ঞ আইনজীবীগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। আমরা সকল বিজ্ঞ আইনজীবীদের সাথে একমত পোষণ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমরা বরগুনা জেলা আইনজীবী সমিতি, আইন কর্মকর্তা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা বরগুনার পক্ষ থেকে সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরাদের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে তাকে জনসমাজকে প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারপূর্বক ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। একই সাথে উক্ত সাংসদ মেজবাউদ্দিন ফরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাতে আমি আলহাজ মোহাম্মদ নুরুল আমিন, আহ্বায়ক বরগুনা জেলা আইনজীবী সমিতি ও পাবলিক প্রসিকিউটর বরগুনা জেলা, মনোয়ারা আক্তার সদস্য সচিব বরগুনা জেলা আইনজীবী সমিতি বরগুনা, মজিবুর রহমান মজিবর আহ্বায়ক বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা বরগুনা, আব্দুল ওয়াসিম মতিন সদস্য সচিব বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা বরগুনা। সকলকে ধন্যবাদ। কথা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আলোচনা কথা বলতে পারেন, আমরা সেইভাবে সংক্ষেপ দেখা করবো। যেহেতু আমরা দেখেছি জেলায় জেলায় যেহেতু প্রত্যেকটা আইনজীবীর বিষয় নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, এগুলিতে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা কোনো সংবাদ সম্মেলনই আপনারা শুরু করেছেন? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই মামলা প্রস্তুতি নিয়েছি। ক্ষতিগ্রস্ত যেমনি তেমনি আমাদের সকল আইনজীবী ক্ষতিগ্রস্ত, এমনকি আমাদের আইনজীবী সমিতির সকল সদস্য ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা মামলা প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ আগামীকালকে অথবা পরশু দিন 2 দিনের মধ্যে আমরা রুজু করতে পারবেন। তার এই আহ্বান। 7 নভেম্বর তিনি বরিশাল প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেই অবস্থানে আইনজীবী ব্যবস্থা নেন। দেখেন, আমাদের কেন্দ্রীয় যে আইনজীবী ফোরাম এবং সমাজ সদস্য অ্যাডভোকেট নাইম হোসেন, উনি বিজ্ঞ একেপি, এরপর আছে অ্যাডভোকেট মনসিয়া আমাদের সমাজ সদস্য, এরপরে ওদিকে আমাদের আছে, যাই আমরা অনেক নামই তাকে চিনি। উনি একজন বিজ্ঞ আমাদের এপিপি। এরপরে বিজ্ঞ সোহেল রানা, উনি বিজ্ঞ সদস্য আইনজীবী সমিতির, আর বিজ্ঞ আব্দুল সালাম আছেন বিজ্ঞ সদস্য, আর এরপর আরেকজন আসতেছেন আমাদের আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি। তো না, আপনি শুরুই করছে আপনাকে কি আছে যে আমাদের এখানে বিজ্ঞ অ্যাডভোকেট সোহেল বিশ্বাস সমাজ সভাপতি। তো আমাদের আইনজীবীদের পরিচয় দিয়ে এলাম। আর আপনাদের জানেন যে আমাদের গত 5, 11, 25 তারিখ বা বরিশালের বাবুগঞ্জ থানার এই যে একটা কথা বলছে, এইটার ব্যাপারেই আমরা মূলত আজকে আমরা এখানে আপনাদের প্রেস কনফারেন্সের জন্য আমরা আসছি। আইনজীবী সমিতি বরগুনা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা মিলে আমরা একটা যৌথ সংবাদ সম্মেলন করার জন্য আপনাদের এখানে এসেছি। সম্মানিত প্রেস ক্লাব সভাপতি এবং সম্মানিত বিজ্ঞ সদস্য বরগুনা